দিবান লা ইয়াগফিরুল্লাহু তাআলা, যেটি আল্লাহ ক্ষমা করবেন না, সেটি হচ্ছে আল ইশরাক বিল্লাহ, সেটি হচ্ছে শিরক। আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করা, আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে এমন মারাত্মক গুনাহ, এটা একটা এত বড় ব্যাধি যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় এটা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না, শিরক ব্যতীত যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু কাবীরা গুনাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস তিরমিজিতে আছে, এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, যে হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন, সেই হাদিসটিকে বলা হয় হাদিসে কুদসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দা'আতানি, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, আমাকে আহ্বান করবে, ওয়া রাজাউতানি, এবং আমার কাছে আশা রাখবে, গফারতু লাকা আলা মা কানা ফিকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, তোমার যত বড় গুনাহ হোক না কেন, তুমি যে অবস্থায় থাকো না কেন। লা উবালি, আমি কোনো পরোয়া করি না। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাওয়ান্না বালাগাত যুনুকা আনাস সামা, তোমার পাপ রাশি যদি এই পৃথিবীর মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ অপরাধ যদি এই পৃথিবী সমপরিমাণ হয়, ফাসুমাস্তাগফিরতানি, এবং আমার কাছে তুমি ইস্তিগফার করো, গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, লা উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, লাও আন্নাকা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে সারা পৃথিবী সমপরিমাণ পাপ রাশি নিয়ে হাজির হও, কিন্তু শিরক না করে, শিরক মুক্ত হয়ে আমি আল্লাহ তত পরিমাণ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তত পরিমাণ আমি মাগফিরাত নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় ক্ষমাশীল, কিন্তু ক্ষমাটা তখনই হবে যখন আপনি শিরক না করে মারা যাবেন। তাহলে শিরকের ব্যাধি, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এরকম অনেক কোরআন আয়াত হাদিস আছে। দ্বিতীয় গুনাহ আমি শুধু সংক্ষিপ্তভাবে বলবো। দ্বিতীয় গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বা দিবানি লা ইয়াতরুকুল্লাহু তাআলা, যেটা আল্লাহ ছাড়বেন না, এই গুনাহ ক্ষমা করবেন না, আর ওই গুনাহ আল্লাহ ছাড়বেন না। ভাষাটা আল্লাহ তাআলা দুই রকম ব্যবহার করেছেন, হাদিসে দুই রকম শব্দ হইল, একটা হচ্ছে লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন না, আর একটা হচ্ছে লা ইয়াতরুকুহু, আল্লাহ ছাড়বেন না। তার মানে ছাড়া হবে, জরিমানা লাগবে, কিন্তু ক্ষমা হবে না, কোনো মতেই ক্ষমা হবে না। এই দুনিয়াতে যদি ক্ষমা করে দিতে পারে তো ঠিক আছে, এমন একটা গুনাহ তাহলে দুনিয়াতে সে ইচ্ছা করে এটা ক্ষমা করে দিতে পারবে, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইউতাসা বা'দুহুম মিন বা'দ, যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেওয়া হবে। আপনি কারো অন্যায় করেছেন, আপনি কারো উপরে জুলুম করেছেন, সে কথা বলেনি, তারপরেও আপনি ওর উপরে অপবাদ দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে আপনার যাবতীয় নেকের কেটে কেটে ওই সব ব্যক্তিদেরকে দেবে। এই হাদিসে মুসলিমে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মান মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে, গরীব কে, অসহায় কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হুজুর মুফলিসুল ওয়াহাবি হলো গরীব, হলো আমাদের মধ্যে ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার কিছুই নাই, ওই তো গরীব। বিশ্বনবী আমার বললেন, একে গরীব বলে না, এ গরীব নয়, প্রকৃত পক্ষে গরীব হলো ওই ব্যক্তি, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়েছে অসংখ্য পরিমাণে পাহাড় পাহাড় নেকি নিয়ে, বিশাল বড় বড় রোজা নামাজের পাহাড় পাহাড় নেকি নিয়ে, হজ করেছে হজের পাহাড় পাহাড় নেকি, নামাজ পড়েছে নামাজের পাহাড় পাহাড় নেকি, রোজা রেখেছে রোজার পাহাড় পাহাড় নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। আর পক্ষান্তরে বিচারালয়ে দাবিদারেরা, ওয়ায়াতি কদ শাতামা হাযা, বিচারালয়ে বিচারালয়ে আল্লাহর সামনে দাবিদাররা দাঁড়িয়েছে, কেউ বলছে শাতামা হাযা, আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, তুমি এর বিচার করে দাও, ওর
কেটে কেটে ওকে দিয়ে দেওয়া হবে। আবার কেউ দাঁড়াবে বলবে আল্লাহ সে আমার উপরে অপবাদ দিয়েছিল, তুমি এর বিচার করে দাও, ওকে নেকি কেটে দিয়ে দিবে, তার পরিমাণ সে অপবাদ দিয়েছে। আবার কেউ দাঁড়াবে বলবে আল্লাহ আমাকে প্রহার করেছে, এর বিচার করে দাও, ও নেকি কেটে ওকে দিয়ে দেওয়া হবে। আবার একজন দাঁড়াবে বলবে আল্লাহ সে ব্যক্তি আমাকে হত্যা করেছে, এর বিচার করে দাও, ওর পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে, কেটে। আবার একজন দাঁড়াবে আবার একজন দাঁড়াবে বলবে আল্লাহ আমার মাল আত্মসাৎ করেছে, জবরদস্তি দখল করে, আল্লাহ তুমি এর বিচার করে দাও, ও তার নেকি কেটে দিয়ে দেওয়া হবে। এই করে করে দিতে দিতে ফাইন ফানিয়া হাসানাত, ও তার আর হাসানাত নাই, তার নেকি না, পুঁজি শেষ, গায়েব হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, পুঁজিবাটটা সব যা ছিল সব শেষ দিতে দিতে। কিন্তু দাবিদারেরা এখনো দাঁড়িয়ে রয়েছে, একাটা আছে শুধু এই তারানগর এলাকারই মানুষ আছে। এই পৃথিবীতে কত জায়গায় সে না করেছে বাটপারি আর চিটারি না জানি, কত না সে মেরেছে, সমস্ত মানুষ পৃথিবীর সেখানে হাজির থাকবে। আর সেই দিন দাবিদারদের এখনো অবশিষ্ট রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে সেখানে, ওই দাবিদারদের পাপ রাশিগুলো যে পরিমাণ সে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত বড় নামাজ, এত বড় সমাজ, এত বড় বিচারক, এত বড় বিচারক ঘুষ দিয়ে বিচার করে, মাথায় তেল আছে বলে তার হয়ে বিচার করে দিল, কোন রকমের তদন্ত নাই, তাহাকিক নাই, গবেষণা নাই, পর্যালোচনা নাই, কোন রকমের ওয়েবসাইট কন্ট্যাক্ট নাই, শুধু বড় হওয়ার জন্য। সেই দিন কি করবে, সেই দিন কে তাকে বাঁচাবে? এই জন্য এটা ছাড়া হবে না। কিভাবে ছাড় পাবে? পুঁজিবাটটা সব শেষ আছে, গায়েব আছে। এবারে সেই পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপগুলোকে এর ঘাড়ে দিয়ে দিয়ে ওদেরকে হালকা করে একে তখন জাহান্নামে ঢেকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশা মা যালিমিন ইউরিনাহু, যদি কোনো ব্যক্তি কোন জালিমের সাথে, অত্যাচারী ব্যক্তির সাথে যদি চলমান করে, আর সে জানছে এই ব্যক্তি নির্যাতনকারী, এই ব্যক্তি অপরাধী, এই ব্যক্তি জালিম, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বহিষ্কার, ইসলাম থেকে খারিজ। আপনি যতই আপনি গায়ের জোরে মুসলমান বলে দাবি করেন না, অত সস্তা নয়। আপনি যে একজন জালিমের সঙ্গ দিয়েছেন, আপনি যে একজন অত্যাচারী ব্যক্তিকে জানার পরেও আপনি তার সাথে সাথে চলছেন, এই জন্য আপনি ইসলাম থেকে খারিজ। এটা সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্যই কঠোরভাবে নিষেধ করেছেন। কারণ হাদিস সহিহ মুসলিমে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। হে আমার সাহাবীরা, তোমরা জুলম থেকে বাঁচো, তোমরা অন্যায় থেকে বাঁচো, অত্যাচার থেকে বাঁচো। কেন? ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কারণ কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন এই জুলমে অত্যাচার অন্ধকারময় হবে, অন্ধকারাচ্ছন্ন হবে, একেবারে বিভীষিকাময় জায়গাতে আপনার কোনো আর চোখে কিছু সুঝবে না, অন্ধকার আর অন্ধকার থাকবে। এই অত্যাচার, এই জুলম, ওয়াত্তাকুস সুহা, এবং তোমরা কৃপণতা থেকে দূরে থাকবে। ফাইন্না সুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই কৃপণতা তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে দিয়েছে। হামালাহুম আলা মুসাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই কৃপণতা মানুষকে দুটো আরো কাজ করতে উদ্বুদ্ধ করেছে। নম্বর 1, রক্তপাত। এই কৃপণতা মানুষকে রক্তপাত করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, এবং হারামকে হারাম করতে একটু ইতস্তত বোধ করে না। একবারে মনের মধ্যে অনুপরিমাণে কোন রকমের কিন্তু দাঁড়ায় না, হারামকে হারাম করবে, এই কৃপণতা। সুতরাং এত বড় এই একটা ব্যাধি, একটা ডিজিএস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ছাড়া হবে না। কখন ছাড়া হবে? যখন আপনার মীমাংসাটা হবে। মীমাংসাটা কখন হবে? যখন আপনি মিটিয়ে দিন, যার মেরেছেন, যার নিয়েছেন, সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিস মুসলিম শরীফে আছে, এটা হচ্ছে
হাদিসের প্রতি বিশাল লম্বা হাদিস, যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমি শুধুমাত্র ছোট্ট একটি প্রথম শব্দটা বলব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ থেকে বর্ণনা করেছেন, ফিমা রাওয়াল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আদম সন্তান, হে আমার বান্দা বান্দীরা, কান খুলে শুনে নাও, ইন্নী হারামতু যুলম, আমি নিজের আত্মার উপরে জুলুমকে হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা আপোষে হারাম করো না, তোমরা আপোষের মধ্যে জুলুম করো না, তোমরা আপোষের মধ্যে অন্যায় অত্যাচার করো না, কারণ আমি অন্যায় অত্যাচারকে পোষাই দিই না, আমি অন্যায় অত্যাচার নিজেই ভালোবাসি না, তাই তোমরা কারো অত্যাচার করো না, জুলুম করো না। সুতরাং আমাদের এই সমাজ যখন যার হাতে ক্ষমতা আসছে, নির্যাতনের শেষ থাকে না। কি আঘাত পেল কে পেল না সেটা আমার দেখার না, আমার খুশি মানানো হচ্ছে কিনা এটাই শুধু মেন কথা। দেখলেন না বিজয় মিছিল, হয়তো কোনো মানুষ মনে মনে ভাবতে পারেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিজয়, একটা বিজয় মিছিল কোন কানা হাদিস আসলো না, আবার আমরা মুসলমান বলে দাবি করি। ইসলামের প্রথম যুদ্ধ 313, 14, 15, 16, 17, 18, 19, 313 প্রসিদ্ধ মত। এই 313 জন অস্ত্রবিহীন সাহাবী 1000 সশস্ত্র ব্যক্তিদেরকে নিহত এবং তাদেরকে পরাস্ত করলে এত বড় খুশি কোনো কিছু নেই। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একেবারে শক্তি পেয়েছেন না। এটা জীবন একটা ইতিহাস লিখেছেন। The surrender of Makkah afforded me ample opportunities of revenge. The Houthi chiefs, তিনি একটা কথা বলেছেন, হুটি চিফস মানে মক্কার শক্তিশালী কুরাইশ নেতৃবৃন্দ, এদেরকে বলা হয় হুটি চিফস। তিনি বলেছেন the Houthi chiefs who had sought to destroy his religion, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার 8 বছর পর 8ম বছরে 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। ইয়াদখুলুন নাস, প্রত্যেকটা মানুষ তখন দলে দলে ইসলামে ঢুকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রটাকে মিস্টার গিবন দ্য গ্রেটেস্ট হিস্টোরিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একজন খ্যাতনামা ঐতিহাসিক মিস্টার গিবন, আপনারা নেটে যাবেন সার্চ করবেন মিস্টার গিবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিভাবে আলোচনা করেছেন। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জানার পরেও, আমরা বুঝার পরেও কিন্তু একটাও ফলো করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজে যারা কাফির ছিল তারা সব লুকিয়ে আত্মগোপন করে আছে। আবু সুফিয়ান ইসলাম কবুল করেছেন 8ম হিজরিতে, আত্মগোপন করার মতো অবস্থা তার। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তিনি দেখে সেই সময় বললেন, হাদিসে বুখারীতে আছে 2য় খণ্ড 14 অধ্যায়ে তিনি বলছেন, ইয়াউম মারহামা, আজকে রক্তপাত করার দিন, আজকে রক্ত প্রবাহিত হবে। ইসলামের যে ক্ষমতা এসেছে, আজকে রক্ত প্রবাহিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউম মারহামা, আজকে দয়া, মায়া এবং ক্ষমা করার দিন। ক্ষমতা আসলে ক্ষমা করতে হয়, ক্ষমতা আসলে দয়া করতে হয়। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের কালচার, এটা ইসলামের সংস্কৃতি, এটা ইসলামের রীতিনীতি। সবাইকে ক্ষমা করলেন, হোয়াট ক্যান এক্সপেক্ট অ্যাট মাই হ্যান্ডস বলে আখ্যায়িত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কি করতে পারি বলো? সবাই তো লুকিয়ে আছে। কি হয় আজকে মুসলিমরা আজকে মুচকাটা করবে তো, আজকে আমাদের বাঁচাও নাই, অনেক অত্যাচার করেছে, persecuted its adherents and threatened and attempted to murder him। বিশাল লম্বা ইতিহাস আপনারা নেট করবেন দেখবেন, আমি সেদিকে যেতে পারবো না, যেহেতু বিশাল একটা লম্বা ইতিহাস তিনি উল্লেখ করেছেন, আমি নেটে পড়েছি, আমি দেখেছি। সাহাবায়ে কেরামদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে, persecuted its adherents and threatened and attempted to murder him। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করার পর্যন্ত পরিকল্পনা করেছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সব ব্যক্তিদের সামনে যে কথাটা তারা বলেছিলেন, দয়া, মায়া, ক্ষমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that has come to the eyes of the last prophet sallallahu when he declared them, আল্লাহ নবী যখন শুনলেন তখন চোখ দিয়ে পানি পড়ছে। ক্ষমা চেয়েছিল, দয়া চেয়েছিল, হুজুর আমাদের ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু জানেন, আমরা সামান্য কিছুতে জিততে গেলে আমাদের আকার আকৃতিটা কেমন হয়, সামান্য একটা জেলাতে আমরা জিততে গেলে আমাদের কেমন হয়, সারা পৃথিবীকে বিজয় করছে মুসলিমরা একদিন। কোনো বিজয়, কোনো খুশি নাই, শুকরিয়া আদায় করতে
হয় আল্লাহর কাছে। আল্লাহ আজকে আমার খুশি এসেছে, কালকে এমনও হতে পারে আমার জন্য দুঃখ আসতে পারে, এই জন্য শুকরিয়া আদায় করতে আল্লাহ আমার এই খুশিটা যেন চিরন্তন হয়, যতদিন বাঁচবো আমাদের এরকম খুশি এবং বিজয় লাভ করে থাকতে পারি। আল্লাহর কাছে জ্ঞাত করতে হয়, আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং থ্যাঙ্কফুলনেস করতে হয়, কিন্তু আমরা সেগুলোকে অ্যাভয়েড করে সেগুলোকে আমরা বাতিল করে দিয়ে আমরা এমন ভাবে আমরা চলি যে একজন আরেকজনকে আমরা আঘাত দিই, যা ক্ষমা হবে না, ছাড়া হবে না। কালকে আমাদের মাঠে আপনার চাকরির নেই কেটে কেটে দিতে হবে, আপনি শুরু হয়ে জান্নাতে যাবেন, কি করবেন সেদিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা বিশাল বড় একটা ব্যাধি, সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে শান্তিপূর্ণময় হতে হবে, তা না হলে কিন্তু আমাদের সব কিছু ভেস্তে চলে যাবে। আল্লাহ যেন আমাদের সুযোগ দান করেন। দ্বিতীয় প্রকারের গুনাহ ওয়া দিওয়ানুন লা ইয়া'বাউল্লাহু তাআলা, যেটা আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না, সেটা কোন গুনাহ? আল্লাহ তাআলা কোনো ভ্রুক্ষেপ করবেন না। এক নম্বর গুনাহ যেটা আল্লাহ ক্ষমা করবেন না, দুই প্রকারের গুনাহ। দ্বিতীয় প্রকারের গুনাহ যেটা আল্লাহ ছাড়বেন না, তৃতীয় প্রকারের গুনাহ যেটি আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না, সেটি কি? হুয়া যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহি তাআলা, সেটি হচ্ছে মানুষ এবং আল্লাহ সম্পর্কিত গুনাহ। আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, আল্লাহর হক আপনি আদায় করেননি, এটা আল্লাহর অধিকার, এটা আল্লাহ সম্পর্কিত আপনি পাপ করলেন। এটা ইনশা আযাবাহু ওয়া ইনশা তাজাওয়াজা আন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে পানিশমেন্ট করবেন, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি যদি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, আপনি যদি মানুষের হক হরণ করেন, তাহলে আপনাকে সেই কিয়ামতের দিন অন্ধকারময় জীবন যাপন করার সাথে সাথে আপনাকে একেবারে জাহান্নামে ঠেলে দেওয়া হবে, কোনো উপায় থাকবে না বাঁচা। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন। আমি কোরআনের যে আয়াতটি পরিবেশন করেছি, এটি আছে সূরা আয়াত নম্বর 42। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা, শুধুমাত্র দোষারোপ করা হবে ওই সব ব্যক্তিদের উপরে, ইয়াযলিমুনা আন-নাসা, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, এবং অন্যায়ভাবে জমিনের বুকে এই পৃথিবীতে বিদ্রোহাচরণ করে বেড়ায়, এই দুই শ্রেণীর ব্যক্তির উপরে অভিযোগ দায়ের করা হবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর এরাই হচ্ছে, এদের জন্য রয়েছে কঠোর শাস্তি, মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক শাস্তি। যে নির্যাতন, যে নিপীড়ন, যে নিষ্পেষণ তারা পৃথিবীতে চালিয়েছে, এটা চলবে সেই দুনিয়াতে তাদের উপরে, সেটা হবে বড় মর্মান্তিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইসব বড় বড় ব্যাধি থেকে এবং রোগ থেকে যেন বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন এক অপরের সাথে পারস্পরিকভাবে ভ্রাতৃত্ববোধ কায়েম রাখতে পারি, এবং আমরা যেন অন্যায় অত্যাচার থেকে দূরে থাকতে পারি, কারোর উপরে যেন কোনো দোষারোপ না করে, হিংসা বিদ্বেষে যাতে আমরা জড়িয়ে যেতে না পারি। আল্লাহ তুমি আমাদের এই সমাজকে পুরুষমুক্ত করে দিয়ে আমাদেরকে ইমানি চেতনায় ফিরিয়ে আনো এবং ইসলামী সমাজ গঠনের তৌফিক দান করো, আমিন।